মিষ্টি কুমড়া তো অনেকভাবেই আমরা খেয়েছি। কেউ ভাজি খায়, কেউ সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করে খায়। আমি সিম্পল আজকে একটা রেসিপি দেখাবো আপনাদেরকে, কেমন লাগে জানাবেন। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো আস্তে আস্তে মশলা। মশলা বেশি দেওয়া যাবে না, এখানে অল্প মশলা দিলেই হবে। দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেব কাঁচামরিচ, তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদ। হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমরা কত রকমের মিষ্টি কুমড়া খাই, আসলে মিষ্টি কুমড়াটা আমাদের ঘরে সবার পছন্দ, আমার ছেলে মেয়ের পছন্দ। তো আমি আজকে ভাজি করব ডিম দিয়ে। ডিম আগেই দুটো ভেঙে রেখেছি, একটু ডিম বেশি করেই দেই। চিংড়ি মাছও দেওয়া যায়, তো চিংড়ি মাছ দিলে অনেক সময় অ্যালার্জির সমস্যা হয়, আমার বৌমা খেতে পারে না, তাই আজকে ডিম দিয়ে ভাজি করব। তো এই মিষ্টি কুমড়াটা দিয়ে যদি ঘন ডাল রান্না করে দেই আমার বাচ্চাদেরকে, ওরা কোনো আওয়াজ করে না। আমার বাচ্চারা এমনিও লক্ষ্মী, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে। তো এই যে মশলাটা এখন একটু আমি ভালো করে কষিয়ে ডিমটা দিয়ে নেব। এই যে ডিমটা দিয়ে ডিমটা আবার ভালো করে একটু কষাতে হবে, যেন ডিমের গন্ধটা না থাকে। তো বাটিটা ধুয়ে আবার একটু পানিও দিয়ে দিব, ভালো করে যেন ভাজা ভাজা হয়ে যায়। তো এটাকে নাড়তে নাড়তে একেবারে ঝুরঝুরা হয়ে যাবে ডিমটা। ডিমটা ঝুরঝুরা হয়ে যাওয়ার পরে আমি মিষ্টি কুমড়াটা দিব। যেহেতু মিষ্টি কুমড়া নরম একটা সবজি, এখানে পানি অত বেশি প্রয়োজন নাই। যে দেখেন ভাজতে ভাজতে ডিমগুলো কেমন ঝুরঝুরে হয়ে গিয়েছে। এই যে এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা। মিডিয়াম আঁচে রান্না করব, কারণ হাই হিটে দিলে দেখা যাবে পুড়ে যাবে। তো এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে তারপরে আধা সিদ্ধ হওয়ার পরে আবার দেখব। তো এই যে ঢাকনা দিয়ে দিলাম, এবার দেখি নাড়াচাড়া দিয়ে আরেকটু সিদ্ধ হতে হবে। তারপরে দিব আরেকটা জিনিস, সিক্রেট জিনিস, যেটা আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ঢেকে দিলাম। তারপরে এই যে এবার নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব 1 চামচ চিনি। এই চিনি না দিলে তো আমার ছেলে মেয়ে মিষ্টি কুমড়া খাবেই না। এই চিনি আমাকে দিতেই হবে, যত লাল মিষ্টি কুমড়াই হোক চিনি দিতে হবে। এই চিনি দিয়ে, এই চিনির পানিটার কারণেই কিন্তু মিষ্টি কুমড়ার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, খেতে সুস্বাদু হবে। কারা কারা এভাবে চিনি দিয়ে খান জানাতে পারেন আমাকে। এই যে আমারটা হয়ে গেছে, দেখেন এর কালারটা কেমন আসছে, একটু পোড়া পোড়া নিচে দিয়ে, এই যে পোড়া পোড়া লাল লাল হয়ে যাবে। এটাই খেতে মজা লাগে গরম ভাতের সাথে, জাস্ট ওয়াও একটা রেসিপি। যারা করেছেন তারা তো জানেনই, আর যারা করেন নাই, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার করে দেখবেন। এই যে হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে সার্ভ করে নিব। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ফাইনাল লুক। এই যে আমার ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবেন।